নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো আমার একটু ঠান্ডা লাগছে, এর কারণে আমার ভয়েসটা একটু এরকম শোনা যেতেছে। কারণ যেহেতু চৈত্র মাস প্রায় শেষ পর্যায়ে নতুন বছরের আগমন হবে, তো এর জন্য আসলে একটু ঘরটা পরিষ্কার করলাম আর কি। তো ঘরটার ঝাড়াটারা শেষ, মোটামুটি কাজ শেষ, এখন আর কি হালকা পাতলা কিছু কাজ আছে, তো এগুলোই করতেছিলাম। তো আজকে এখন সকাল না, এখন প্রায় 11টা বেজে গেছে, কারণ সকালবেলা কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম, সময় পেলাম না ভিডিও করার জন্য। তো এখন ভাবলাম যে একটু ফ্রি আছি, এখন করব। তো সকাল থেকে আজকে বৃষ্টি ছিল, তো এখন অন্ধকার অন্ধকার একটু ভাব আছে, রোদের কোনো নাই। তো এই আবহাওয়াটা ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো আজকে রান্না করার জন্য ভাবছিলাম খিচুড়ি রান্না করব। তো মনে করছেন যে পাতলা খিচুড়ি, আলু ভাজা, সবজি, পটল ভাজা করব। কিন্তু অবনীতার বাবা আবার বলে যে না, খিচুড়ি খাবো না, মাছ তরকারি, মাছ রান্না করো। তো যাই হোক, এখন আবার মাছটা ভিজাইলাম, তো মাছ রান্না করব। তো আজকে রান্না করব আলু ডাটা দিয়ে এলো গুলশা মাছ। আর এইখানে রান্না করব এলো মাসকলার ডাল, এই যে মাসকলার ডাল রান্না করব হলো রুই মাছের মাথা দিয়ে। আর করলা ভাজি করব, উস্তা আর কি, এটা উস্তা ভাজি করব রুই মাছের ডিম দিয়ে, আর হলো পটল ভাজি। তো এই আজকে দুপুরের আয়োজন। আর রাতেবেলা দেখি হয়তো তারা না খাইলেও আমি আর অবনীতা একটু খিচুড়ি খাবো, কারণ অবনীতা আবার খিচুড়ির কথা বলতেছিল যে মা খিচুড়ি রান্না করো, কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু খিচুড়িটা খাইতে ভালোই লাগে। তো যাই হোক, আজকে অবনীতা পূজা দিতে গেছে বৃহস্পতিবার, বৃষ্টির জন্য স্কুলে যেতে পারে নাই। তো আমি এখন আমি সব কিছু রেডি করে নিলাম, কাইটা ঘরটা পরিষ্কার করে। আর এই যে আমার ধীতিমণি শুধুই মোবাইল দেখে, এই যে দেখছেন, গণেশের অবস্থা একদম ক্লান্ত বানায় ফেলাইছে। তো যাই হোক, আমি স্নানটা করে আসছি, আজকে ভালোই ঠান্ডা লাগতেছে। সকালবেলা প্রায় 8টা, 7:30, 8টা পর্যন্ত ভালোই বৃষ্টি ছিল, এই জন্য স্কুলে পাঠাই নাই, যে বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার দরকার নাই। তো স্নান করে পূজা দিতে চলে গেছে, আর আমি এদিকে স্নানটা করে আসছি, আমি এদিকে সব রেডি করে নিলাম। এখন স্নান করে নাস্তাটা করে তারপর যাবো রান্না করতে। তো আপনারা পাশে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন। তো সকালে কাজগুলো শেষ করে আমি এবার ডাইরেক্ট চলে আসছি রান্নাঘরে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বাজে। তো আমি এই যে মাসকলার ডালটা ভাইজা নিই, তারপর ব্লেন্ডার করে নেব। মাসকলার ডাল ভাইজার, আর এই পাশে যে ডাটা আলু মাছ দিয়ে রান্না করার জন্য ডাটা আলু একটু ভাত দিয়ে নিতেছি, ঢাইকে দিলাম। ডালটা ভাইজা নিই। তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশ, যে কোনো সময় হয়তো বা বৃষ্টি নামবো। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করি, রান্নাবান্না শেষ করেও কাজ থাকে। এই যে আমার মাছকুলি ডালটা ভাজা হয়ে গেছে, এই যে আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। এখন এটাতে গুঁড়া করে নেব ব্লেন্ডারে। আমরা গুঁড়া করে রান্না করে খাই, অনেকে আছেন যে আস্তা খান, কিন্তু আমরা আবার গুঁড়া দিয়ে খাই, মানে গুঁড়া করে মাছকুলের ডাল চিংড়ি মাছ দিয়ে, নয়তো রুই মাছের মাথা দিয়ে খাই। তো আজকে রুই মাছের মাথা দিয়ে খাবো। আর এদিকে যে মাছ ভাজি বসায় দিচ্ছি, আর মাছে দেওয়ার জন্য সবজি ভাজা নেই। তো মাছের দিব হলো ডাটা আলু, আর এটারে অনেকে কহি বলে, অনেকে চিচিঙ্গা বলে। তো এক এক জায়গায় এক এক ধরনের নামে ডাকে, তো আমরা কহিও বলি, আবার চিচিঙ্গাও বলি। তো আমি সবজিগুলো ভাইজে নিই, একটু হলুদ দিয়ে দিই, লবণ। অনেকে দেখছি আমি শিবচরণ বলে, ওই কোন এলাকায় জানি দেখলাম, মানে আমি ভিডিওতে দেখছি যে শিবচরণ বলে অনেকে, আসলে এক একজন এক এক জায়গায় এক এক নামে ডাকে। আর অবনীতার বাবা এগুলো চিনেই না, তারা যদি বলি ধুন্দুল নিয়ে এসো, সে নিয়ে আসে যে এগুলা। আমি কালকে বাজারে গেছে পরে বলছি যে ধুন্দুলেই না, কারণ এইটাতে আমার বেশি একটা ভাল লাগে না খাইতে।
উনি ধুন্দুলের পরিবর্তে কয় যে ধুন্দুল, আমি কি এটা তো ধুন্দুল না, কয় এটাই ধুন্দুল, তাদের বোঝানো যায় না যে কোনটা ধুন্দুল। তো মাছগুলো ভাইজা নিই, তারপর তরকারি রান্না করবো। আর মাছগুলো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি, কারণ ব্লেন্ডার করবো তো এর জন্য। এই যে আমার মাছগুলো ভাজা শেষ, আমি মাছগুলো এখন নামাই নেই, নামাই দিয়ে তরকারিটা বসাই দেবো। এখন দেখি সব ধরনের মাছই ফুটে, আগে দেখতাম পাঙ্গাস মাছ, বোয়াল মাছ আর শিং মাছ ফুটতো, এখন দেখি সব ধরনের মাছ ফুটে। আর এদিকে যে আমি মাছের ডিম বসাই দিচ্ছি ভাজি করার জন্য, মাছের ডিম দিয়ে করলা দিয়ে ভাজি করবো। তো এই যে আমি মশলাগুলো কষাই নিচ্ছি, এখন সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো দিয়ে মশলা দিয়ে আমি একটু কষাই নিই, তারপরে ঝোল দিয়ে দিব। একদিকে এই যে আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, তো নামাই আমি এখন করলা ভাজি বসাই দিব। আমার দিদিমণি আবার এই ডিম ভাজা খুবই পছন্দ করে, আবার বড়জন ছোটোজন পছন্দ করে, বড়জন আবার মাছের ডিম খায় না। অবনীতা খায় না, দিদিমণি পছন্দ করে, তো ওর জন্য একটু রাইখা দিব। তো এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিই। ডিম ভাজাটা হয়ে গেছে, নামাই নেই। তো এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামাই নিব, তারপর আমি মাসকলাইয়ের ডাল বসাই দিব। এই যে মাসকলাইয়ের ডাল আমি গুঁড়ো করে নিছি, আমরা এইভাবে রান্না করি, এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি, তো এইভাবে রান্না করব। এখন মাসকলাইয়ের ডালটা বসাই দিব। তো মাসকলাইয়ের ডালের মধ্যে আমরা পেঁয়াজ রসুন কিছুই দিব না, শুধু জিরা সম্বার, জিরা শুকনা মরিচ সম্বার দিব। যাই হোক, মাছটা নামাই নিই। তো এই যে ডালে দেওয়ার জন্য আমি যে মাথাটা ভাইজে নিছি, এখন ডালে দিয়ে দিব, তারপর ডালটা সম্বার দিয়ে দিব। মাথাটা আমি ভালো করে ভাইজে নিছি, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না করে। তো এই যে আমার মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল হয়ে গেছে। আপনি এভাবে ঘুরা ঘুরে খাইয়া দেখবেন, অনেক মজা হয় এটা। অনেকে আস্তে আস্তে খান, ওইটা একটু পিছলা পিছলা লাগে আমার কাছে, এর জন্য আমি ওইটা খাইতে পারি না, তার জন্য ভাঙ্গায় খাই। মানে আমাদের এলাকায় দিকে এইভাবে গুঁড়া করেই খায় মাসকলাইয়ের ডাল। তো হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। আমার রান্না মোটামুটি শেষ। আর এই পাশে যে ভাত বসাই দিছি, অবনীতার বাবা আবার চলে আইছি। এখন বাজে 1:15। আজকে বললাম না, একটু দেরি হয়ে গেছে, কারণ তেহার পর্বতে থাকলে কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তো আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটা এবার নামাই নিই। তো এই যে রান্না বান্না শেষ, তো এই যে খাবার পাই আনিছি। তো এই যে অবনীতা খাইতেছে, আর অবনীতার বাবাও খাইতে বসবো। তো আমি একটু পরে খাবো, ওদের খাওয়াই নেই, তারপর দিদিমণির একটু খাওয়াই দেবো, কারণ ওই সকালবেলাতে এমন কিছু খায় নাই। তো এই যে করলা ভাজি,
এটা হলো দিদিমণির জন্য। দিদিমণি মাছের ডিম খেতে অনেক পছন্দ করে। মাছের ঝোল আর হলো এই যে মাসকলাইয়ের ডাল। মুগ ডাল কি আমি খাই এইভাবে? তো এই যে কালকে সুকেশটা পরিষ্কার করছিলাম, সুকেশটা অনেক ময়লা হয়েছিল, তো এই যে সব কিছু মুছতে টুসা পরিষ্কার করে রাখছি। আর এদিকে যে রান্নাঘরের ডিব্বা ডকরগুলো সব ধুয়ে রাখছি, কালকে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো আকাশটা এখনও মেঘলা, এখন বাজে 2:30। মেঘলা, রাস্তাঘাটও নীরব। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। আজকে ভিডিও বড় করলাম না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দিদি টাটা দিয়ে দাও। ওই দেখেন, এই যে মারামারি লেগে যায়।